না না অসুবিধা নাই, অসুবিধা কি, এরাও তো আমাদের মুসলিম ভাই, আমাদের ইমামতি করে নামাজ পড়ায়। না, আকীদা বিশুদ্ধ না হওয়া পর্যন্ত এদের পিছিয়ে কিসের সালাত পড়বেন আপনি? আকীদা বিশুদ্ধ নাই, এদের পিছিয়ে আপনার কোনো কিছুই শুদ্ধ হবে না। আকীদা ও মানহাজ বিশুদ্ধ আছে কিনা দেখবেন। একটা আকীদা ও মানহাজের ভাই আপনার জন্য বড় নেয়ামত করে রাখবেন। আকীদা ও মানহাজ যাদের শুদ্ধ নেই তাদের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না। এই জন্য সলফে সালেহীন সাবধান করতেন। কোন বেদাতি আসলে তিনি বলতেন যে তোমার সাথে আমার বসা হবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক এসে বলল, ইবনে সিরিন আমি একটু বলবো, তুমি বসলে আমি উঠে যাবো, তুমি বসলে আমি উঠে যাবো। কেন? কারণ বেদাতকে প্রমোট করা হবে, বেদাতকে প্রমোট করার সুযোগ সেখানে নাই। বুঝতে হবে নিজের মাত্রার উপরে, নিজের নীতির উপরে, নিজের আকীদা বিশ্বাসের উপরে নিজেকে অবশ্যই সাবধান থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে নিজেকে, যে আমি কোনোদিন এ ব্যাপারে কোনো ছাড় দেব না, এ ব্যাপারে আমার নীতি নৈতিকতা কখনো বিসর্জন দিব না। এরা ভুল করতে পারে, ভুলগুলি ওরা ছাড়তে পারবে, আমি ছাড়তে পারি না, আমি হকের উপর আছি। অনেকে বলতে পারেন যে উনিও তো, আপনি একটু ছাড় দেন, উনিও একটু ছাড় দেন। না, আমার ছাড় দেওয়ার সুযোগ নাই, কারণ আমার এটা কোরআন এবং সুন্নাহর কথা। আমার এটা যদি ছাড় তুমি বুঝাই দাও আমাকে যে আমার কথায় ভুল হয়েছে, তুমি নিজের মুরব্বীদের কথা শোনার জন্য, নিজের ওস্তাদের কথা শোনার জন্য, তথাকথিত মাদ্রাসার নীতি ফলো করার জন্য তুমি সারা দুনিয়াতে বিভ্রান্তি ছড়িয়ে যাবে, আর আমাকে বললো ছাড় দিতে। তুমি সেখানে কেন ছাড় দিচ্ছ না? আল্লাহ রাসূলের জন্য তোমার ফিরে আসার দরকার, সেটা না করে তুমি আমাকে চুপ থাকতে বলো, তুমি আমাকে চুপ থাকতে বলো, তুমি আমাকে বিভ্রান্ত পথে চলতে বলো। তোমার মতো বিভ্রান্ত আর কতজন থাকতে পারে? তুমি যারা এরকম কাজগুলি করছে আর দুনিয়ার লোকে মনে করছে যে কিছু চুপ থাকলেই তো হয়, জাকারিয়ারা চুপ থাকতে হবে, কিছু হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি যদি জেনে থাকেন যে এটা হক আর না বলেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ হকের ব্যাপারে চুপ থাকা ইসলাম অনুমোদন করে না। যারা এই পথভ্রষ্ট মানহাজের উপর চলে তাদের বিরুদ্ধে রদ করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো শাসকের দায়িত্ব, আপনার আলেমের দায়িত্ব, দায়ীর দায়িত্ব, ইমামের দায়িত্ব, এবং প্রত্যেকটি ব্যক্তি মুসলিম মানহাজ সালাফি মানহাজের লোকের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা, কোন রকমের চুপ থাকার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে এই পথের মধ্যে রাখুন। আল্লাহর কাছে দোয়া করি। আমি আমার বক্তব্য শেষ করবো এটাই বলে যে কোনো মূল্যে মানহাজকে টিকিয়ে রাখতে হবে, সহিহ মানহাজ শিখতে হবে। আপনাদের সামনে একটি গ্রন্থ আছে, এটা সালাফদের মানহাজ নয়। এই গ্রন্থটি পড়বেন, জানবেন, বুঝতে পারবেন মানহাজ কোথায় আছে। আমার আরেকটি গ্রন্থ আছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে ফাতাওয়াল হামাবিয়াল কুবরা। এই গ্রন্থটি বের হয়েছে, এখানে আকীদা মানহাজের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে কিছু পয়সা খরচ করে সেটা কিনে নেবেন,